खबर जलपाईगुड़ी से है। पश्चिम बंगाल के जलपाईगुड़ी जिले में एक नाबालिगा के साथ यौन उत्पीड़न का मामला सामने आया। पीड़िता की दादी ने खुलासा किया कि उनकी नातिन पिछले कुछ समय से उदास थी। जब उसकी मां ने उससे बात की तो उसने आपबीती सुनाई। परिजनों को तब और झटका लगा जब उन्होंने पीड़िता के स्कूल बैग में एक प्रेगनेंसी टेस्ट किट पाई। उन्होंने बताया कि यह किट उस टोटो चालक ने दी थी जिसने नाबालिगा का यौन शोषण किया। इस मामले को लेकर परिवार ने न्याय की मांग की है। राजनीतिक विवाद भी गहराया है। इस घटना को लेकर सियासत भी गर्मा गई है। भारतीय जनता पार्टी ने आरोप लगाया कि आरोपी का काका तृणमूल कांग्रेस का पंचायत सदस्य है, जिसे उसे ऐसे अपराध करने का हौसला मिला। हालांकि तृणमूल कांग्रेस ने भाजपा के दावों को खारिज करते हुए कहा कि आरोपी का काका पार्टी का सदस्य जरूर है, लेकिन आरोपी से उनका कोई संबंध नहीं है। पुलिस ने त्वरित कार्यवाही के लिए शिकायत के आधार पर पुलिस ने पॉस्को एक्ट के तहत मामला दर्ज कर जांच शुरू कर दी है। কি বলবেন ভাবি? পশ্চিমবাংলার মমতা সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন প্রতি ঘন্টায় প্রতিদিনে মা বোনদের ইজ্জত যাবে এবং হাজার হাজার অভয়াকাণ্ড গ্রাম বাংলার বুকে ঘটে যাচ্ছে। তৃণমূল এবং প্রশাসন সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আজকে 13 বছর মেয়েকে ধর্ষণ করা হলো, একদিন নয় দিনের পর দিন তার উপর অত্যাচার হলো, সে থানায় এফআইআর করতে আসছে, মহিলা থানায় থেকে ঘন্টা পর ঘন্টা বসে রাখা হচ্ছে। কোথায় তুরন্ত গতিতে আসামিকে অ্যারেস্ট করবে সেটা না করে মেয়েটাকেই থানায় বসে রাখলো 5 ঘন্টা। মোহাম্মদ জসিমউদ্দিন না কি তার নাম শুনলাম আমি, অবিলম্বে পুলিশ থেকে গ্রেপ্তার করুক, অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে। এবং আমি আপনাদের বলি, ব্যভিচার অন্যায় অবিচারের একটা সীমা থাকে। মমতা সরকার সমস্ত সীমাকে লঙ্ঘন করে ফেলেছে। মা বোনদের চোখের জল তিনি প্রতিনিয়ত ফেলছেন। এই অভিশাপে তিনি একদিন জ্বলে পড়ে মরবেন এবং আগামী দিন মা বোনদেরকে তিনি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন আর মা বোনদের ইজ্জত দিচ্ছেন। আমরা চাই ঘরের লক্ষ্মীরা সুরক্ষিত থাকুক, ঘরের লক্ষ্মীরা সম্মান পান, ঘরের লক্ষ্মীরা তার ইজ্জত ফিরে পান। কিন্তু মমতা সরকার থাকলে সেটা সম্ভব নয়। অবিলম্বে মমতা ব্যানার্জির সরকারের পরিবর্তন দরকার। পরিবর্তন না হলে বাংলার মাটিতে প্রতিদিন প্রতি ঘন্টায় সেকেন্ডে হাজার হাজার অভয়া এইভাবে নীরবে নিঃশব্দে অত্যাচারিত হবে, চোখের জল। বিলাসবাবু, এরকম তো একটা ঘটনা, একটা নাবালিকার উপর নির্যাতন, সেখানে আপনারই দলেরই প্রাক্তন পঞ্চায়েত তার ভাইপোদের নাম জড়িত হয়ে যাচ্ছে, কি বলবেন? দেখুন, প্রাক্তন পঞ্চায়েত আমাদের, তার ভাইপো তো আমাদের না। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে ভাইপো মাসি ছেলে কেউ যদি কোনো সমস্যা হয় তৃণমূলের কোনো ব্যক্তির পরিবারে, সেইখানে তৃণমূলের নামটাকে জড়ায় দেওয়া হয়। ব্যাপার হচ্ছে একটা জিনিস মানতে হবে, যে এই ধরনের ঘটনা যারা বা যাহারা করে, তো আমরা প্রথমেই আমাদের নেতৃত্ব, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, এরা প্রথম দিন থেকেই বলে আসছে যারা এই ধরনের ঘটনা করছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে যদি বিচার দেওয়া হয়, পশ্চিমবঙ্গ সরকার যে বিচারগুলো করে, আপনারা দেখেছেন বিগত দিনে যে সময় যারা এই ঘটনা করেছে তাদের কারো ফাঁসি হয়েছে, কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এবং আমরা এটা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের আইন এখনও কঠোর আইন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে মানুষকে যে কথা বলে সেই কথা রাখে। যে ঘটনাটা করেছে অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে, যে মেয়েটাকে এই ধরনের ঘটনা করেছে, আমারও বাড়িতে মেয়ে আছে, তো আমরা চাই অবিলম্বে যে ব্যক্তি এই ঘটনা করেছে তার উপযুক্ত শাস্তি হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটা আমরা চাই। কি বলবেন? না, দেখুন, পশ্চিমবঙ্গের পুলিশ, আপনাকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের পুলিশ দারুণ সচেতন। আপনারা বিগত দিনেও দেখেছেন যে পুলিশকে মেরে পালিয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যেও বর্ডারে তারা ধরা পড়েছে, পুলিশকে গুলি চালিয়েছে, পুলিশ এনকাউন্টার করে দিয়েছে। তো পশ্চিমবঙ্গের পুলিশের কাছে সব সম্ভব। পশ্চিমবঙ্গের পুলিশ যে অপরাধী পালিয়ে আছে, সে যদি মাটির নিচেও থাকে, মাটি খুঁড়ে তাকে নিয়ে আসবে। এটা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশের উপর পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাস আগামী দিনেও ছিল, আছে এবং আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। বিকাশ মালাকার, জেলা সম্পাদক, তৃণমূল কংগ্রেস কমিটি। তুমি একটু সরো তো ভাই, তুমি একটু সরো, এদিকে যাও, তুমি এখান থেকে সরে যাও। কিছু বলবো? দাদা, আমি জিজ্ঞেস করবো, আপনাকে ধরতে হবে না, আমরা জিজ্ঞেস করবো। বলছি মাসে কি হয়েছে বলেন তো, আপনার মেয়ের সাথে কি হলো?
আমি তো কিছু জানি না, আমি ডিউটিতে। কালকে রাত্রিবেলা ফোন পাইলাম, আমার বৌমা কাঁদতেছে, বলতেছে মা এরকম হচ্ছে, তুমি আসো, কি করা যায়। তা এইটা পাঠাইছে। তা আমি বললাম ওইটা প্রমাণটা রেখে দে, আমি কালকের থেকে ডিউটির থেকে আসতেছি, মানে এই জায়গা এই কথাগুলো এখন ছোড়া যাবে না, বাচ্চা মানুষ। ওইভাবে আমি আজকে ডিউটি থেকে আসলাম, আইসে চান টান করে বাড়িতে গেলাম, যা দেখি যে এরকম। তখন চলো তাহলে থানায় একটা ডায়েরি করে নেই। তারপরে আসলাম, আইসে কোর্টে নিয়ে থানায় ডায়েরি করলাম। ঘটনাটা কি হয়েছিল ওর সাথে? ওর সাথে ওকে নিয়ে গেছে, ওই স্কুলে নিয়ে গেছে। হ্যাঁ ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, বলে কি আমি স্কুলে গেছি, হ্যাঁ ও টোটোতে যাই, তা আমার ওই দিন স্কুল ড্রেস ছিল পড়ানো। তো বলছে কি যে দাদা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস, বলছে তুই কি আমাকে চিনিস না, তোকে কোথায় নিয়ে যাচ্ছি। নিয়ে যেতে যেতে ওই যে পার্কের এখানে নিয়ে গেছে বলে, তারপরে নিয়ে যায় এখানে কি একটা চকলেট ওকে দিছে, হ্যাঁ ও খাবে না, জোর করে মুখে ঠেলে দিছে। খাওয়ার পরে ও শেষ হয়ে গেছে। ওর ভিতর নিয়ে ওরা কিছু বলে কি ঠাম্মা আমি আর কিছু বলতে পারি না। তারপরে আস্তে আস্তে একটু অজ্ঞান, কোথায় কোথায় নিয়ে গেছে জানি না। তারপরে আমাকে এক জ্ঞান ফেরার জন্য বোধহয় আর একটা কি খাওয়াই দিল, চকলেট নাকি খাইলাম। তখন আমার জ্ঞান, মাথায় জল টল ঢাললো, ঢাইলে টাইলে আমাকে নিয়ে এসে বাড়ির সামনে দিয়ে চলে গেল। এটা কবেকার ঘটনা? বলছে তো বাড়িতে যদি বলিস তোর মা তো রাস্তাঘাটে চলে, হ্যাঁ তোর মাকে আগে শেষ করে দিব, তারপরে তোকে ধরবো। বলছি দিদি এটা কবেকার ঘটনা? এটা আমি ঠিক করে বলতে পারতেছি না। তাও কতদিন অন্তত? হ্যাঁ তাও আমি তো জানি 2-3 না। সপ্তাহ হবে? 3 সপ্তাহ হবে না, 2 সপ্তাহ হবে। হ্যাঁ 2 সপ্তাহ হবে। তো তারপরে আপনারা এটা জানলেন কিভাবে যে এই ঘটনা হয়েছে? ওইটা কালকে ওর ব্যাগের মধ্যে, স্কুল ব্যাগের মধ্যে হ্যাঁ একটা টেস্ট পাওয়া গেছে, ওইটা পায় ওর মা আমাকে জানাইছে, আচ্ছা। নাহলে জানা যাইতো না। আর আজকে যে থানায় আসলেন, হুম, থানায় এসে কি অভিজ্ঞতা হলো? অভিজ্ঞতা হলো ওই যে একটা কেস দিলাম যে মেয়েটা সুরক্ষার জন্য স্কুলে যায় কখন একা। এসেছিলেন থানায়? হ্যাঁ কখন এসেছিলেন থানায়? থানা তো অনেকখানি আসছি আমরা, 4টার দিকে। এতক্ষণ বসিয়ে রাখলো কেন? এতক্ষণ বসে আনলে এইখানে এই জিজ্ঞেস করতেছে, ওই ঘরে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করতেছে, ওই জিজ্ঞেস করতেছে। কি বলছে পুলিশ? পুলিশ ওর মাকে আর মেয়েটাকে ভিতরে নিয়ে, আগে মেয়েটাকে একাই নিচ্ছে, নিয়ে জিজ্ঞেস করছে। মেয়েটা বলছে বলে কি এই কেস তো মেয়েটা অনেক দিনের প্রেম, এগুলো হামেশাই নিয়ে আসি আমরা, এগুলোই বলছে। পুলিশ বলতেছে হ্যাঁ কেস থেকে নিতে চাচ্ছিল না, এরকম কোনো ঘটনা না হচ্ছে? না, কেস নিচ্ছে ওরা। কেস নিছে? হুম। আপনাকে রিসিভ কপি দিয়েছে? না দেয় নেই। আপনারা এখন কি চাইছেন? আমরা চাচ্ছি যে ছেলেটাকে একটু সাজা, একটা নাবালিকের সাথে এরকম যদি একটা কেস হয়ে থাকে, তাহলে এরকম নাবালিকে আর স্কুলে যাওয়া আসা তো একটা রিস্ক থাকে না আমাদের। আমরা সবাই কাজের মধ্যে যাই, পাহারা 24 ঘন্টা কি আমরা স্কুলে যাতায়াত নিতে পারি? আমরা গরিব মানুষ। ছেলেটা তো কোথাও এলাকায় নেই। ছেলেটা এলাকা নাই, ছেলেটা ওই যে কোন টোটোওয়ালা ধাওয়া দিছে শুনে ওই সেই দিন থেকে পালাইছে, তোকে বানাবো ওর কথাই শুনে ও পালাইছে। কবে থেকে পালাইছে? আপনার কি হয়? নাবালিকা আমার নাতনি, ছেলের ঘরে। ছেলে মারা গেছে 3.5 বছর হলো, এক ছেলে এক মেয়ে। এই টোটো চালক কি আপনার অনেকদিন থেকে ওকে স্কুলে নিয়ে যেত? না হঠাৎ দুটো ভাড়া মারে মানে নিয়ে আপনার যেয়ে পাড়ারই? পাড়ারই ছেলে। আপনার নাম? আমার নাম বিমলা দাস। হ্যাঁ বিমলা দাস। আপনি কি করেন? আমি মেয়ে নাতনি। কি হয়েছে বলুন তো আপনার নাতনি? ঘটনা হচ্ছে আমাদের নাতনি যে স্কুলে পড়ে, স্কুলে হ্যাঁ গরমের স্কুলে, আমরা তো জানি না ঘটনাগুলা। তো ও স্কুলে যায়, টোটো চালায় ওই ছেলেটা। হ্যাঁ আমাদের পাশের বাড়ি, পাশের দিকেই টোটো, ওই টোটোতে যাওয়া আসা করে, অন্য টোটোও যাওয়া আসা করে। হঠাৎ করে একদিনকে ওকে উঠে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না। এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে, তারপরে মেয়েটা অজ্ঞানও হচ্ছে, ওকে জল টল ঢাইলে টেলে নিয়েও আসছে, আইসে বাড়িতে রাখছে, আমার বাড়ির সামনে নামাই দিছে। নামাই দেওয়ার পরে বলছে যে দেখো তোমার মা যদি বাসা বাড়ি কাজ করে যদি বলো, তোমার মাকেও আমরা ইয়ে করে দেবো, গাইড করে দেবো, এরকম ধরুন কথা বলে। সেটা তো আমরা জানি না। আমরা কালকে একটা জিনিস জানতে পারলাম যে একটা জিনিস পাঠিয়ে দিয়েছে। কি পাঠাইছে? জিনিসটা কি রে? প্রেগনেন্সি কার্ড পাঠিয়ে দিয়েছে, সে থেকে আমরা জানতে পারলাম। ওই নিয়ে আজকে আমরা থানায় আসছি ডায়েরি করতে। হ্যাঁ থানা অভিযোগ করতেছে। কখন আসেন আপনারা থানাতে? আমরা মোটামুটি ধরেন 2টার দিকে আসছি। এখন তো প্রায় 5:30টার মতো বাজে। এখন এটা সেটাই বাঁচতেছে। মানে এখনো কি অভিযোগ নেয়নি? না হয়তো ভিতরে আছে, নিচ্ছে কি নিচ্ছে না তাও বলতে পারছি। আমরা তো ভিতরে নেই, বাইরে আছি। আপনারা বসিয়ে রেখেছে কেন? কি না তা তো বলতে পারলাম না। আপনাদেরকে এরকম কিছু মেয়েকে মানে বেশি জেরা করতে পারে? হ্যাঁ করতেই পারতেছে হয়তো।
করতে এসে নিতে চাইছেন এরকম কোনো ঘটনা আছে? না, হয়তো এরকম হতে পারে, হয়তো মেয়েটাকে বলতেছে, ঠাসাঠাসি করতেছে, কোনো কথা নিচ্ছে হয়তো মেয়েটাকে। না, আপনার নাতনির সাথে এই যে যেই ছেলেটি টোটো চালায়, তো তার কি কোনো সম্পর্ক ছিল? না 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 না, ওটা আমার ভালোবাসা কোনো? না না না, কোনো কিছু না। আমাদের ওই লাইনে টোটো চালায়, তাই ওর টোটো তো আসে মাঝে মাঝে, অন্য টোটো তো আসে। আচ্ছা, পরিচিত ছিল? হ্যাঁ, এমনি পরিচিত। বাচ্চারা কোন ক্লাসে পড়ে? ও তো আমি এটাই পড়ে। ক্লাস 8-এ পড়ে। হ্যাঁ হ্যাঁ। তো ওর বাসা কে কে আছে? ওর বাসা, ওর মা, ওর দাদা, ছোট ছোট আর কি, এক জুটি। তোর বাবা নেই? না, বাবা মারা গেছে, অনেকদিন আগে মারা গেছে। এই ছেলেটা, অভিযুক্ত ছেলেটা, এ কি কোনো দল টল করে নাকি? না, ও কোনো, আমি তো তা জানি না। ওর কাকা তো পঞ্চায়েত ছিল। হ্যাঁ, তৃণমূলের পঞ্চায়েত ছিল, এখন নাই। মানে কে ছিল? ওর নূর পঞ্চায়েত। হ্যাঁ, নূর, ওর নাম নূর। কার নাম নূর? ওই যে পঞ্চায়েত, আচ্ছা, ওর 5 বছর আগে। হ্যাঁ, কাকা। এই ছেলেটি কাকা হয়? বলছি আপনার নাতনিকে নিয়ে গেল, আপনার নাতনি গেল কেন? না, সেটা আমরা জোর করে, কি খাওয়ার সাথে মিশাই দিয়ে গেছে, টেবিলের চকলেট, সেটা আমরা কি করে জানবো বলে? একদিনে নিয়ে গেছিল না ঘটনা না, ঘটনা একদিনই হয়েছে। ছেলেটা কি এখন এলাকায় আছে? না না, ও পালাতক। ছেলেটা পালিয়েছে? ছেলে পালাতক। কি চাইছেন আপনারা? আমরা কঠোর শাস্তি চাচ্ছি, জীবনে যাতে ওর বেল না পায়, বা এর মধ্যে ফাঁসির অর্ডার চাই। আমাদের এটা, অন্য কিছু না। আপনার মেয়েটা জীবন তো নষ্ট করলো। হ্যাঁ, সে তো অবশ্যই, সেটা যাতে ওর ফাঁসি হয়। আমরা পুলিশের কাছেও আবেদনপত্র করতেছি যে যাতে কঠোর কঠোর শাস্তি হয়। কি নাম বললেন আপনার? আমার নাম ক্ষিতীশ দাস।